কমলা, মাল্টা, আম সহ কমপক্ষে ১০৫ ধরনের ফলের চাষাবাদে সফল প্রবাস ফেরত কৃষক শফিকুল। এবার তিনি বাণিজ্যিকভাবে কফি চাষ শুরু করেছেন। নিরাপদ ফল উৎপাদনে তানোর এলাকার মানুষের কাছে আদর্শ চাষিও এখন তিনি। রাজশাহী তানোর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। রাজশাহী জেলার তানোর উপজেলার যৌদগরিব এলাকায় সাথী ফসল হিসেবে কফি চাষ করেছেন কৃষক শফিকুল ইসলাম। সরকারের কাজু বাদাম এবং কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১৩৫টি অ্যারাবিক জাতের চারা সংগ্রহ করে কফি চাষ শুরু করেন। আম গাছের পাশাপাশি এভাবে ২ বছর ধরে কফি চাষ করে সম্ভাবনার দ্বার প্রান্তে পৌঁছেছেন এই কৃষক। খেমূলকভাবে লাগাচ্ছি কফি ফল এবং আল্লাহ দেশে খুব সুন্দর ফলন হয়েছে ফলগুলার, এবং এগুলো এখন আমি প্রক্রিয়া করে বাজারজাত করার জন্য রেডি হচ্ছি। লালচে হয়ে যাওয়া কফির ফল সংগ্রহ করে প্রথমে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয়। এরপর পানিতে ভিজিয়ে নরম হওয়ার পর কফির ওপরে চামড়া ছাড়িয়ে গুটিগুলো রোদে শুকিয়ে বাজারজাত ও কফি পানের উপযোগী করতে মেশিনের মাধ্যমে গুঁড়া পাউডার করে নিতে হয়। স্থানীয় কৃষকরা বলছেন, কফি বাগান দেখতে এসে তারা উৎসাহিত হচ্ছেন। এটা আমাদের তানোর উপজেলায় নতুন একটা ফল। শফিকুল সাহেব এই কফি ফলটা করেছে, তাই আমরা বাগানটা তার দেখতে এসেছি। আমরা তার পাশাপাশি আমরা এটা চাষ করার জন্য এসেছি। বাণিজ্যিকভাবে এটা সম্প্রসারণ ঘটাতে পারলে আরো নতুন নতুন চাষি উঠে আসবে। কাজু বাদাম ও কফি জাত সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে আমরা এখানে একটি প্রদর্শনী স্থাপন করেছিলাম। বর্তমানে সেটি ফলবদ্ধ অবস্থায় রয়েছে। আশা করছি এই উপজেলায় কফির সম্প্রসারণ দ্রুত সম্ভব হবে। তানোর উপজেলার প্রথম কফি চাষী শফিকুল ইসলাম কফি চাষে সফলতা পেলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।